হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে কালকে 2898 এডির বক্স অফিস নিয়ে। ইয়েস, টোটাল বৃহস্পতি, শুক্র, শনি, রোব, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 8 দিনের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। ইয়েস, টোটাল 8 দিনে। কালকে 7 দিনেরটা বলেছিলাম, আজকে 8 দিনেরটা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যদি এই সিনেমার হিন্দি বেল্টের কালেকশন আমি সবথেকে প্রথম বলি, তো 8 নম্বর দিন মানে বৃহস্পতিবার কালকে এই সিনেমাটি 10 কোটি টাকার কালেকশন করেছে। ইয়েস, 10.10 লাখ, এই সরি 10 কোটি 10 লাখ টাকার কালেকশন করেছে নিজের 8 নম্বর দিনে। এবং হিন্দি বেল্টের টোটাল হিন্দি নেট কালেকশন হচ্ছে 163 কোটি টাকা। ইয়েস, 163 কোটি টাকা হচ্ছে হিন্দি নেট কালেকশন। এবং এর পাশাপাশি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশানের যদি আমি কথা বলি, তো ওয়ার্ল্ড ওয়াইডে এই সিনেমাটি কালেকশন করেছে হচ্ছে 774 কোটি টাকা। এটা আমি প্রডিউসারের ফিগার বলছি, 774 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন। এবার যদি আমি ট্রেডস যে ফিগারটা তারা ছেড়েছে সেটার যদি কথা বলি, তো ট্রেডসদের ফিগার অনুযায়ী 640 কোটি টাকা এটা বক্স অফিসে ওয়ার্ল্ড ওয়াইড হয়েছে নিজের 8 দিনে। ইয়েস, এটা আমি ট্রেড ফিগার বলছি। 784টা যেটা বললাম সেটা হচ্ছে আমাদের প্রডিউসারের তরফ থেকে জানানো হয়েছে। এবার 640টা হচ্ছে ট্রেড ফিগার, যার মধ্যে ইন্ডিয়া গ্রস আছে 457 কোটি টাকা। ইয়েস, 457 কোটি টাকা আছে ইন্ডিয়া গ্রস কালেকশন। ইন্ডিয়া নেট কালেকশন হচ্ছে 389 কোটি টাকা। ইয়েস, 389 কোটি টাকা ইন্ডিয়া নেট। এবং হিন্দি বেল্টে 163 কোটি টাকা। এবং ওভারসিসে 183 কোটি টাকা, ওভারসিস থেকে 183 কোটি টাকা কালেকশন করেছে। এবং অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা থেকে 164 কোটি টাকা নেট। এবং কর্ণাটকা আর কেরালা থেকে 72 কোটি টাকা নেট কালেকশন করেছে। ওভারঅল যেটা মানে প্রডিউসার ফিগার হিসাবে 800 কোটির কাছাকাছি, ট্রেড ফিগার হিসাবে 700 কোটির কাছাকাছি, মোটামুটি 100 কোটির কাছে, 100 থেকে 120-130 কোটি টাকার মানে এখানে তফাৎ আমরা দেখতে পাচ্ছি ট্রেড ফিগার আর তার পাশাপাশি প্রডিউসার ফিগারের। এবার শোনা যাচ্ছে যে রোববারের পরে মানে এই সপ্তাহে অলরেডি কালকে শনিবার রবিবার, আজকের কালেকশনটা আসবে শুক্র শনি রবি, এই 3 দিনে এই সিনেমাটির 900 কোটি টাকা খুবই আরামসে টাচ করে নেবে। এবং যদি এটা 900 কোটি টাকা টাচ করে ফেলে তাহলে এই সিনেমাটি বাহুবলী 2 এর পরে প্রভাসের কেরিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট হিট হতে চলেছে। ইয়েস, কারণ বাহুবলী 2 এর পরে তার যেগুলো সিনেমা এসছে প্রত্যেকটা সিনেমারই বাম্পার ওপেনিং হয়েছে, বাম্পার রেসপন্স ছিল, বাম্পার জেনারেল হাইট ছিল, একটা ব্যাপক কালেকশন এনেছিল ফার্স্ট ডে বক্স অফিসে। কিন্তু কোথাও না কোথাও গিয়ে লাস্ট মানে 2 দিন 3 দিন চলার পর সিনেমাটি প্রচুর ডাউন হয়ে গেছিল এবং পরপর সিনেমা তার ফ্লপ যাচ্ছিল। ফাইনালি সে সালার দিয়ে কাইন্ড অফ কামব্যাক করে এবং সালার 450 কোটির কাছাকাছি গিয়েছিল ওয়ার্ল্ড ওয়াইডে। এবার সেই সিনেমাটি আবার জাপানে রিলিজ হচ্ছে, সালার দেখা যাক সেখান থেকে নাম্বার আসলে কতটা অ্যাড হয়। এবার শোনা যাচ্ছে যে কালকে এই সিনেমাটি এই সপ্তাহের মধ্যে 900 কোটি টাকা টাচ করে নেবে এবং খুব মানে ইজিলি রবিবারের পরে 200 কোটি টাকার কাছাকাছি হিন্দি নেট কালেকশনও করে নিতে পারে। দেখা যাক এবার প্রভাস একটা ক্লিন হিট ট্যাগ পায় নাকি এই সিনেমাটির মাধ্যমে এবং কি সুপারহিট হতে পারে। মানে এই সিনেমাটি যদি সুপারহিট হতে যায় তাহলে মিনিমাম 1000 কোটির উপরে কালেকশন করতে হবে, তবে এই সিনেমাটি সুপারহিট হবে। মিনিমাম 1000 থেকে 1100 কোটির, ব্লকবাস্টার হতে গেলে মিনিমাম 1400 কোটির কাছাকাছি কালেকশন যেতে হবে। দেখা যাক সেটা পারে নাকি। তো কালকে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন প্রডিউসার ফিগার তরফ থেকে 784 কোটি, ট্রেডসের তরফ থেকে 640 কোটি, ইন্ডিয়া গ্রস আমি এবার এটা ট্রেড কালেকশন বলছি, ইন্ডিয়া গ্রস হচ্ছে 457 কোটি, ইন্ডিয়া নেট হচ্ছে 389 কোটি, ওভারসিজ গ্রস হচ্ছে 183 কোটি, এবং অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানাতে 164 কোটি, এবং কর্ণাটকা এবং কেরালা থেকে 72 কোটি নেট। তো কালকে মোটামুটি আজকের কালেকশনটা যেটা আসবে শুক্রবারে, এটা থেকে খুবই আরামসে 800 কোটি টাকা পার হয়ে যাবে কালকে। দেখা যাক কালকে নেক্সট পার্টটা কতটা বড় হাইপ জেনারেট করতে পারে এবং কালকে কি সুপারহিট হতে পারে। কালকে 2 এর জন্য খুবই বড় ধরনের প্ল্যান করছে মেকার্সরা, অলরেডি তারা কিছু পোর্শনে শ্যুট করেছে এবং এই সিনেমাটি শোনা যাচ্ছে পরের মাস পরের বছরই শেষের দিকে আসতে পারে। অলরেডি নাগ অশ্বিন জানিয়েছে যে একটা ফেস অফ প্ল্যান করার চেষ্টা করছে সে 3টে সুপারস্টারের মধ্যে। দেখা যাক কালকে 2898 এডি এই সিনেমাটি যখন সেকেন্ড ভার্সানটা আসবে সেটার জন্য কতটা হাইপ। এবং এই রেকর্ডটা, এই যে কালেকশনটা 2024-এর এখনও পর্যন্ত হাইয়েস্ট কালেকশন, এই কালেকশানে এখনও পর্যন্ত কোনো সিনেমা যায়নি। দেখা যাক এই কালেকশনটাকে কে বিট করে এবং আপনাদের কি মতামত যে এই কালেকশনটাকে এবছরে কোন সিনেমা বিট করতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।